গুড ইভিনিং। পুরীতে আছি জগন্নাথের ধামে। এখন একটু হোটেলে আছি, ভাবলাম একটু ভিডিও করি, একটা সকলের সঙ্গে একটা ইন্টারাকশান হয় রেগুলার ভিডিওর মাধ্যমে। অনেকে ফোন টোনও করেন প্রফেশনাল পারপাসে, বাট আজকে অতটা প্রফেশনাল পারপাসে কথাবার্তা বলতে ভাল লাগছে না। অনেক ফোন এসেছিল, আমি বলেছিলাম এখন পুরীতে আছি, অ্যাপয়েন্টমেন্ট সব সোমবার থেকে হবে। এখন ভালো লাগছে না, শুধু ভিডিওগুলো করছি কারণ ভিডিওটা করলে আমার নিজেরও ভালো লাগে, প্লাস আপনাদেরও ভালো লাগে। এত সারাদিন ঘুরে টুরে আছি, তাই এখন একটু ভিডিওটা করছি। এখানে কয়েকটা খুব ভালো কোশ্চেন এসছেন, তার মধ্যে সুদীপ্ত কুণ্ডুবাবুর কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। এবার সঞ্জনা সুর ম্যাডামের কোশ্চেন, তিনি জিজ্ঞেস করতে চাইছেন বা জিজ্ঞেস করেছেন আর কি, যে রিজনেবল রিকোয়ারমেন্টের মামলায় কত দিন সময় লাগতে পারে? বছর 20? উনি আগে থেকেই লিমিটেশানটা বলে দিলেন বছর 20। আমি ওনাকে আশ্বস্ত করছি যে বছর 20 তো লাগবেই না, তার অনেক কম সময় হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে দুটো জিনিস, আপনার লয়ারকে তুখোড় হতে হবে এবং খুব ছোট্টর ওপরে কাজ সারার অভিজ্ঞতা থাকতে হবে। কারণ এক গাদা জিনিস লিখে নিয়ে পরবর্তীকালে সাপে নেউলে হয়ে কোনো লাভ নেই। যতটুকু দরকার প্লেনটি ঠিক ততটুকুই লেখা। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার লয়ারকে বলবেন যেন কোনো কিছু সাপ্রেস না করে, মানে প্লেনটিফের যা যা আছে টোটালটা যেন ডিসক্লোজ করা হয় কোর্টের কাছে। প্লেনটে কোনো কিছু সাপ্রেস করলে কিন্তু আপনার মামলা 12টা বেজে যাবে। ফার্স্ট স্টেজ হচ্ছে আপনার যা যা আছে খুলে লিখুন, কোনো অসুবিধা নেই তাতে, কোনো রকম সাপ্রেশন যদি না থাকে। হ্যাঁ, এবার আমি কথায় আসি। ফার্স্ট অফ অল, একটা মামলা করতে গেলে আপনি আগেও জানেন, বহুবারও আমি বলেছি যে একটা নোটিশ টু কুইট ঠিক প্রপারলি সার্ভ করতে হয়। নোটিশ টু কুইট সার্ভের পরে 1 মাস ক্লিয়ার মান্থ কমপ্লিট করার পরে আপনাকে মামলাটা ফাইল করতে হবে। ওখানে চেষ্টা করবেন শুধুমাত্র রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ডেই করতে, আর একটা ডিফল্টার যদি থাকে ডিফল্টার, এই দুটো গ্রাউন্ডে করবেন। অন্যান্য গ্রাউন্ড দিলে আরও সেগুলো প্রমাণ করতে সময় লাগবে। এবং রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা করার পরে আপনাকে যেটা করতে হবে, দেখবেন যেন সমনটা ঠিকঠাক সময় সার্ভিস হয় এবং প্রপারলি সার্ভিস হয়। ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করার সঙ্গে সঙ্গে আপনি রিজনেবল রিকোয়ারমেন্টের প্রমাণ করার জন্য অর্ডার 39 রুল 7 কমিশনের দরখাস্ত করবেন কোর্টের কাছে। কমিশনের দরখাস্ত করতে গেলে যেগুলো দেখাতে হবে, যে আপনার কী কী আছে সেটা দেখাতে হবে, আর ডিফেন্ডেন্টের কী কী আছে সেটা কোর্টের কাছে দেখাতে হবে। এবার সেটা কমিশনার গিয়ে দেখে আসবেন কোন কোন পয়েন্টের ওপর করবেন, যে আদৌ আপনার ঘর কটা আছে, কি কি আছে না আছে, সেইগুলো দেখবেন। লোকাল ইন্সপেকশন যাবে, কোর্ট থেকেই লার্নেড অ্যাডভোকেট কমিশনার অ্যাপয়েন্ট করিয়ে দেবেন, এবং সেই তার যা ফিজ হয় সেটা আপনাকে পেড করতে হবে কোর্টে। তারপর তাকে নিয়ে গিয়ে আপনার বাড়িগুলো কমিশন করাতে হবে এবং দেখাতে হবে কি আছে না আছে, টেনেন্টের কি আছে না আছে, এইগুলো দেখাতে হবে। এবং টেনেন্টও যদি বলে থাকে যে আপনার ওইখানে প্রপার্টি আছে, সেটা যদি সত্যি হয় সেটা আপনি দেখিয়ে দেবেন কমিশনারকে, কোনো কিছু লুকোবার দরকার নেই। এবং সেটা দেখাতে হবে 2 কিলোমিটারের মধ্যে আছে কি নেই, এটা দেখালেন। তারপর কমিশনারকে দিয়ে যতটা সম্ভব তদবির তদারক করে যতটা সম্ভব তাড়াতাড়ি কমিশনারকে দিয়ে রিপোর্টটা ফাইল করাবেন। ফিল নোট রিপোর্টটা ফাইল হবে কোর্টে। ফাইল হওয়ার পরে আপনাকে, যদি ওখানে রিটেন স্টেটমেন্টটা কমপ্লিট হয়ে যায়, তাহলে ডিসকভারি অফ ডকুমেন্টস হবে। আপনার ডকুমেন্টসটা কোর্টে ডিসক্লোজ করবেন, ইস্যু ফ্রেম হবে, তারপরেই সাক্ষী শুরু হবে। এবং ইস্যু ফ্রেমের দিনে আপনি সাজেস্টেড ইস্যু ফাইল করতে পারেন। আপনার লয়ারকে বলবেন যে পয়েন্টে বিচারটা চাইছেন উনি, সেই পয়েন্টটাকে সাজিয়ে সাজেস্টেড ইস্যু আকারে কোর্টে ফাইল করতে। সাজেস্টেড ইস্যু ফাইলিংয়ের পরে কোর্ট ফ্রেমিং অফ ইস্যু করবেন, মানে কোর্ট নিজে ইস্যু ফ্রেম করবেন। সেই ইস্যু ফ্রেম হয়ে গেলে তারপরেই চলে আসবে ডিসকভারি অফ ডকুমেন্টস। আপনি আপনার ডকুমেন্টস অ্যাফিডেভিট করে ডিসক্লোজ করবেন। অনেক সময় ডিসকভারি অফ ডকুমেন্টস লাগে না, ডাইরেক্ট এভিডেন্সে পড়ে যায়। এবার এভিডেন্সে হলে আপনি এভিডেন্স ইন চিফ দেবেন, তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস, রিলেভেন্ট ডকুমেন্টস আপনি এক্সিবিট করাবেন। তারপরে ডিফেন্ডেন্ট ক্রস করবে, তারপর ডিফেন্ডেন্টের সাক্ষী হবে, ডিফেন্ডেন্ট এভিডেন্ট চিফ দেবে, আপনার লয়ার ক্রস করবে, তারপর আর্গুমেন্ট। টোটাল প্রসিডিওরটা যদি ঠিকমতো চালানো যায় তাহলে ম্যাক্সিমাম 3 থেকে 4 বছরের মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত। যদি কোনো পয়েন্টে আপনি হারেন বা না জেতেন, সেখানে যদি হাইকোর্টে যায় সেটা আলাদা কথা। মূল মামলা ম্যাক্সিমাম 3 থেকে 4 বছরের মধ্যে, রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা মানে ম্যাক্সিমাম 3 বছরের মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত। এবার নির্ভর করে কোন কোর্টে হচ্ছে। যদি সিটি সিভিল কোর্টে হয়
3 থেকে 4 বছর ম্যাক্সিমাম শিয়ালদা কোর্ট, আলিপুর, অন্যান্য কোর্টে হলে যেখানে মামলার প্রচুর দীর্ঘসূত্রিতা হয়, কারণ মামলা প্রচুর, কোর্ট কম, সেই সব কোর্টে হলে মামলার দেরি হবে, 5-6 বছর হতে পারে। তবে চেষ্টা করবেন যে সবকটা ডেটে যেন আপনার লয়ার প্রেজেন্ট থাকে, আপনার লয়ার যেন ঠিকঠাক মতো কাজ করেন। আগেও বলেছি, এখনও বলছি, যেন আপনার প্লেন্ট, আপনার যে আর্জি, সেটা যেন ত্রুটি মুক্ত হয়। কোনো রকম ত্রুটি থাকলে কিন্তু ওই মামলাকে আবার অ্যামেন্ড করতে গেলে আপনার অনেক দেরি হবে। সুতরাং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, যদি আপনার সব কিছু ঠিকঠাক হয়, প্রত্যেক ডেটে যদি মামলা হয়, কোনো ডেট যদি মিস না হয় বা ধরুন ফুল কোর্ট হলো না, তাহলে আপনি 3 থেকে 4 বছরের মধ্যে রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ডে মামলার ডিগ্রি অবশ্যই পাবেন, যদি আপনার রিকোয়ারমেন্টটা রিজনেবল হয়। এটা কিন্তু মাথায় রাখবেন। এই 20 বছরের গল্প ভুলে যান, ওগুলো আগেকার দিনে হতো। এখন কিন্তু ওই 20 বছর 10 বছর হয় না, কারণ এখন যেটা সুপ্রিম কোর্ট টাইম বেঁধে দিয়েছেন, 3 মাসের মধ্যে তাকে রিটেন স্টেটমেন্ট ফাইল করতেই হবে, না হলে প্রচুর পরিমাণে কস্ট ইম্পোজ করা হয়, আর যদি না হয় তারপর সেটা এক্সপার্টিতে পৌঁছে যায়। সুতরাং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার 20 বছর 10 বছর যাবে না, 3 থেকে 4 বছরের মধ্যে প্রথম কোর্টে মামলা অবশ্যই শেষ হবে। ধৈর্য ধরে এগিয়ে চলুন, আপনার জয় হবে। ভালো থাকবেন।